ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীতে তো বেশ দ্বীপের পয়সায় বসে খাচ্ছেন দাচ্ছেন, তা একটু হাত পা নাড়াচাড়া করতে বলুন। সুনীল, কি বলে তুমি ক্ষমা চাও এদের কাছে? হাসালে তুমি, আমার বাড়িতে বসে আমি ওদের কাছে ক্ষমা চাইবো? অন্যায় যখন করেছো ক্ষমা তোমাকে চাইতেই হবে। বাপ্পা, তোমার যে নাম ডাক হয়ে গেছে সবই এই চন্দ্রার জন্যে। ও যদি সেদিন তোমাদের অপমান না করতো। এই কথা বলো না বৌদি, আমার ভীষণ লজ্জা করে। দীপের মুখে শুনেছি তোমরা ওকে গায়ক করার জন্য কি কি করেছো। সত্যি চন্দ্র, মঙ্গলদা আর বৌদির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদিকের অবস্থা দেখো। আপনার কোথায় ফাংশন? দুর্গাপুর। আপনার কোথায় ফাংশন? বহরমপুর 18 নভেম্বর। বহরমপুর 15,000। লিখে রাখুন মঙ্গলদা, রিসিট কাটুন। ও হ্যাঁ, এই মাসের 17-22 কাউকে তুমি ডেট দিও না। কেন? ছবির গান রেকর্ডিং আছে। সে তো দিনের বেলা, রাত্রে ফাংশনে যেতে তো কোনো অসুবিধা নেই। আছে, সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্রে ফাংশনে যাবে না। না না, যেতেই হবে, এতগুলো টাকার ব্যাপার। ও তো আর যন্ত্রণা, টাকার চেয়ে ওর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললে ওর অবস্থা কিন্তু একদিন আপনার মতনই হবে। এই কদিনে তুমি দীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছো মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, লক্ষ্মীকে পায়ে না ঠেলে বুকে জড়িয়ে ধরলেও তোমার মনে খুব একটা সুবিধা হবে না। কারণ আমি রোজগার করতে না পারলেও হিসেবটা কিন্তু ভালো রাখতে পারি। বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না। ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। দীপ আর কতক্ষণ সময় বা বাড়িতে থাকে, আর যতক্ষণ থাকে ওই দুই ভাই বোন তোকে আগলে রাখে। নইলে খবরের কাগজের লোকজন, সিনেমার লোকজন, এই তো। তার মধ্যে তোমাকে একটু সময় বার করতে হবে। শুনে যেভাবে টাকাগুলো সরাচ্ছে বললে। সরাচ্ছি মানে? আরে কালই তো আমার চোখের সামনে 10,000 টাকা সরানো। না না, দীপকে সব জানানো দরকার। দীপ বোধহয় চন্দ্রাকে ভালোবেসে ফেলেছে। আমার খালি ভয় হয় সুনীলের নামে ওকে কিছু বলতে গেলে ওরা আমাদেরই ভুল বুঝে। পাগল, দীপ কখনো আমাদের ভুল বুঝতেই পারে না। নাও তাড়াতাড়ি নাও, দেরি হলে আবার মন্দিরে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে তো, কিছু নিয়ে নিও। আমাদের টাকা বলতে বেশি নেই, যা আছে সব দীপের টাকা। তোর টাকাটা আলাদা করা আছে তো? হ্যাঁ, আলমারি লকারে আছে। চা হলে তো ভালোই হতো, কিন্তু কাজের লোকটাই আসেনি। এই যে বৌদি, বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। দিন দিন, মায়ের দয়ায় তো আপনাদের সময় খুব ভালোই যাচ্ছে। আজ আমাদের রান্নার লোক আসেনি, আমাদের যদি কয়েক কাপ চা করে দিয়ে যান। কি মশাই, একটু বলুন না, ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীতে তো বেশ দ্বীপের পয়সায় বসে খাচ্ছেন দাচ্ছেন, তা একটু হাত পা নাড়াচাড়া করতে বলুন। সুনীল, কি বলে তুমি ক্ষমা চাও এদের কাছে? হাসালে তুমি, আমার বাড়িতে বসে আমি ওদের কাছে ক্ষমা চাইবো? অন্যায় যখন করেছো ক্ষমা তোমাকে চাইতেই হবে। ছেড়ে দে, ছেড়ে দে। না মঙ্গলদা, ওরা এত বড় সাহস তোমাকে বলে কিনা? এই, তুমি ক্ষমা চাইবে কিনা বলো। না না, চলো বৌদি চলো। যে বাড়িতে আমার দাদা বৌদিকে অপমান করা হয় সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। দাদা চল, আমার কথা। তোমরা যদি না যাও একাই চলে যাবো। দাদা, ক্ষমা চা, নইলে বাবা এলে কিন্তু। ওকে, আই এম সরি। দাদা, কোথায় যাচ্ছ তোমরা? কালীঘাট মন্দিরে। চলো, আমি ওদিকে যাচ্ছি, একটা ফ্ল্যাট কিনবো তো, দেখে আসি। সত্যি? তাই নাকি? হ্যাঁ, ভেবেছিলাম কিনেই তোমাদের দেখাবো, অবাক করে দেবো। আবার ভাবলাম বৌদি যদি পছন্দ না হয়। আরে কতদিন একসঙ্গে বেরোনোই হয়নি, তুই এত কাজে ব্যস্ত থাকিস। সত্যি মঙ্গলদা, দেখো না সকাল থেকে কাগজওয়ালাদের ইন্টারভিউ দিলাম। চলো আজকের দিনটা আমরা এনজয় করি। আমি যাবো তোমাদের সঙ্গে। পারি,
নিশ্চয়ই তুমি হলে গিয়ে এই বৌদি, হ্যাঁ চলো চলো। তোর বাড়িতে দাঁড়িয়ে তোকে অপমান করে গেল, আর তুই এভাবে চুপ করে রইলি? আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? মঙ্গলকে এই বাড়ি থেকে তাড়াবই। ও সারার জন্য আমি 2 পয়সা কামাতে পারছি না। তোদের বলাই চা করতে পারে না? তা করে একটু চা হবে না? তোরা বস, আমি দেখছি।